অধিবাস কথার অর্থ হলো ভগবানকে নিমন্ত্রণ করা। আমরা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা বলি নিমন্ত্রণ করে আই, আর ভগবানের কোনো অনুষ্ঠান হলে তাকে বলা হয় অধিবাস করাতে হয়। তাই এবার আপনারা বলুন মা, আপনার বাড়ি যেদিন অনুষ্ঠান সেই দিনে যদি কাউকে নিমন্ত্রণ করা হয়, হ্যাঁ মা, তার মনে আনন্দ হবে যে আজকের অনুষ্ঠান, সময় পেলিনি আর আজকেরই তুই বলছিস। সেই জন্য মা, হরিবাসর করতে গেলে মা একদিন আগে অধিবাস কীর্তনটা করতে হয়। কি বাবা ঠিক বলছি তো? কারণ অনেক জায়গায় আমি গিয়েছি বাবা, বয়সটা কম হতে করে নয় করে বাবা আমি 5-6টা জেলায় কীর্তন করে বেড়াচ্ছি। আমাদের এই দক্ষিণ 24 পরগনায় কিন্তু বাবা আগের দিন অধিবাস হয়ে যায়। সকাল থেকে মহানাম চলে বা কোনো জায়গায় রাধা গোবিন্দর নাম চলে, তারপরে কীর্তন শুরু হয় বা তারক ব্রহ্ম নাম হয়। তাই মহাপ্রভু যে তিনি অধিবাস কীর্তন করেছিল কোথায় না শিবাসঙ্গনে। শিবাসঙ্গনটা কোথায় না মায়াপুর যে মন্দির আছে, সেই মায়াপুর মন্দির থেকে উত্তর দিকে যেতে হবে 1 কিলোমিটার। 1 কিলোমিটার গিয়ে দেখবেন সেখানে শিবাসঙ্গন বাংলায় বড় বড় অক্ষরে লেখা আছে খোল ভাঙা ডাঙা। শিবাসঙ্গন খোল ভাঙা ডাঙা। আর সেই খোল ভাঙা ডাঙায় মহাপ্রভু অধিবাস করেছিল। এবার অধিবাস করতে গেলে মা কি কি লাগে শুনে নিন। সাধারণ অনেক কিছু আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কি না, অধিবাস করতে গেলে বা কোনো পূজা আশ্রয় করতে গেলে সর্বপ্রথমে শ্রেষ্ঠ জিনিস হলো এই যে আপনাদের হরিবাসরে দুটো দাঁড় করানো আছে। কি বলুন তো মা? কলা গাছ, তাই তো? কি মা ভালো করে শুনে যাবেন। প্রত্যেকটা শুভ কাজে দেখবেন, বিবাহ বলো, অন্নপ্রাশন বলো এবং শুভ কর্ম বলো, হরিবাসর বলো, দেবদেবীর পূজা বলো, কলা গাছ মা দুটো দিতেই হবে। আর যেখানে হরিবাসর হয় 4 4টি কলা গাছ দিতে হয়। তাহলে পৃথিবীতে এত গাছপালা থাকতে কলা গাছ কেন হরিবাসরে দেওয়া হয়? দেবদেবীর পূজায় কেন কলা গাছ দিতে হয়? এই কলা গাছটা সাধারণ ব্যক্তি নয় গো মা, এগুলো জানতে হবে। লীলা গান কীর্তন শুনতে গেলে এগুলো জানলে আপনাদের ভক্তি আসবে। কারণ কলা গাছ দেখবেন, এত পৃথিবীতে গাছ থাকতে কলা গাছ হরিবাসরে স্থান পেল। কোনো দেবদেবীর পূজায় দ্বারের ঘট হয়ে দাঁড়ি হয়ে সেই কলা গাছ হয়ে দাঁড়িয়ে রইল। আর এই কলা গাছ দাঁড়িয়ে, এই যে সামনে আপনাদের সামনে হরিবাসরে যে দুটো কলা গাছ দেওয়া আছে, এই কলা গাছটা কে জানেন মা? এই কলা গাছ হলো একটা নারী। এক নারী, সে আজকের এই স্বামীর অভিশাপে আর গুরুদেবের আশীর্বাদে আজকের এই পৃথিবীতে কলা গাছ হয়ে দাঁড়িয়ে আছে। জয় রাধে। তাহলে শুনে যান মা, এই কলা গাছটাকে ছোট্ট করে বলে যায়, তারপরে লীলায় চলে যাব। কারণ এইটা হরিবাসরের অঙ্গ। এই যে কলা গাছ, আম পাতা, এগুলো সব বলতে গেলে বা একদিনে হয় না। কারণ আমরা তত্ত্বশিল্পী, আমরা একদিনে সব শেষ করতে পারি না। তা যাই হোক, এই কলা গাছের জন্ম কি করে হলো আপনারা শুনে যাবেন মা, মন দিয়ে। কেউ যদি গল্প করেন তার মুখটা টিপে ধরবেন, কেমন? জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বড় দামি কথা, শুনে নিন। এই কলা গাছ কে ছিল জানো মা? এই কলা গাছ ছিল স্বর্গের রম্ভা নামে একটা দেবী। শুনে যাবেন। এই কলা গাছ সত্য যুগে ছিল, ইনি দাঁড়িয়ে আছে হরিবাসরে। ইনি আপনাদের মতো এক অপরূপ সুন্দরী নারী ছিল। আর সেই নারীর নাম হলো রম্ভা দেবী। আর রম্ভা দেবীর এত রূপ যৌবন, ওই স্বর্গের দেবতারা মাঝে মাঝে মর্তধামে আসতো রম্ভাকে বিবাহ করবার জন্য। তাই ভালো করে মন দিয়ে শুনবেন, কলা গাছের জন্ম কি করে হলো। কারণ আমার ভাগ্যে এই হরিবাসরে আমি আর আসতে পারি কি না পারি। তাই আজকের আপনাদের মতো ভক্ত পেয়েছি তত্ত্ব শোনাবার জন্য। তাই তত্ত্বগুলো নিচ্ছেন বলে তাই বলে যাচ্ছি। এই রম্ভা দেবী খুব অপরূপ সুন্দরী নারী ছিল। আর রম্ভা সবসময় নারায়ণের ধ্যান করত।
নারায়ণের গুণকীর্তন করত, নারায়ণের সেবা দিত, নারায়ণের অনেক কিছু দেখাশোনা করত। নারায়ণ ছাড়া তিনি কিছু চিনতেন না ওই রম্ভা দেবী। এইবার রম্ভা দেখতে দেখতে একদিন বিয়ের দিন এসে গেল, মানে বিবাহের সময় এসে গেল। এইবার রম্ভা দেবীর বাবা রম্ভাকে বলছে, মা তোর বিয়ের দিন এসে গেল, সময় হয়ে গেল। মা গো, প্রত্যেক বাবাদের মেয়েরা যখন বড় হয় তার স্বামীর হাতে যতক্ষণ না তাকে দিতে পারে বাবা মায়ের কোনো শান্তি নেই। তাই মা তোর বিবাহের দিন এসে গেছে মা, তাই আমি তোমার জন্য একটা সুন্দর ঋষি কুমারকে পছন্দ করে আমি তোমাকে তার সাথে বিবাহ দিয়ে দেব। তখন রম্ভা দেবী বলল, পিতা গো, আমি মনে মনে একজন ঋষিকে মনে মনে ভালোবেসে ফেলেছি, আর সেই ঋষির নাম হলো উদ্ধব ঋষি। ওই যদি বিবাহ করতে হয় আমি ওই উদ্ধব ঋষি কুমারকে বিবাহ করব, নইলে আমি কাউকে বিবাহ করব না। সেই জন্য মা দেখবেন সব ছেলে মেয়েরা ভালোবাসা করে মা, সব বাবা মা চায় যে ওই ছেলেকে তুই বিবাহ করিস না, ভালো হবে না। কিন্তু বললে কি হবে, যার সঙ্গে যার মজে মন, কি বা হাঁড়ি আর কি বা ডং। তখন বলছে, মা তুই কাকে ভালোবাসিস বলছিস? বলল, বাবা আমি ওই উদ্ধব নামে এক ঋষিকে কুমারকে ভালোবাসি। না না মা না, ওই উদ্ধব ঋষিকে তুই বিবাহ করিস না। উদ্ধব ঋষি বড় রাগী, যখন তখন অভিশাপ দিয়ে দেয়। না মা, তুই উদ্ধব ঋষিকে বিবাহ করিস না। তখন রম্ভা দেবী বলছে, পিতা আমি যদি স্বামীর কথা মতো চলি, স্বামীর নির্দেশ মতো চলি, স্বামীর যদি সেবা যত্ন করি, তাহলে আমাকে স্বামী কি করে অভিশাপ দেবে? না মা, বাবা আমি বিবাহ করলে ওই উদ্ধব ঋষিকেই আমি বিবাহ করব। বেশ, এইবার রম্ভার বাবা উদ্ধব ঋষির কাছে গেল। উদ্ধব তখন বলে উঠল, কি ব্যাপার মুনিবর? বলল, উদ্ধব ঋষি আমি এসেছি তোমার কাছে একটা বিনয় করিতে। বলে কি? বলে আমার কন্যা রম্ভা দেবীকে তোমাকে বিবাহ করতে হবে। তখন উদ্ধব বললেন, বেশ আমি তোমার কন্যাকে বিবাহ করতে রাজি আছি, তবে আমার একটি শর্ত আছে। কি শর্ত? না, আপনার মেয়েকে আমি বিবাহ করব, ও যদি কোনোদিন আমার নির্দেশ যদি অমান্য করে, আমার কথা মতো যদি না চলে, তাহলে আমি ওকে পরিত্যাগ করব। বেশ তাই হবে। এইবার সময় বুঝে বল, এইবার সময় দিন দেখে ওই উদ্ধব ঋষির সঙ্গে আর আমার বিবাহ হয়ে গেল রম্ভা দেবী। এবার বিবাহের পর তাদের জীবনটা আনন্দে কাটছে। আর মা জানবেন, ছেলে মেয়েদের বিয়ের জীবন মানে খুব সুখময় জীবন, বহির্গত জীবন। কিন্তু যতই মা সুখের জীবন হোক, একটা কথা মনে রাখবেন, ওই লাইট পোস্টে লাইট জ্বললে তার তলায় কিন্তু অন্ধকার থাকে। সুখের পরে দুঃখ হয়, দুঃখের পরে সুখ। যাই হোক, এবার রম্ভা দেবী কি করলেন মা, একদিন নদীতে জল আনতে গিয়েছে, ঘরে এক ফোঁটা জল নেই। যখন নদীতে জল আনতে গিয়েছে, সেই সময় উদ্ধব ঋষির এক গুরুদেব সে তখন বাড়িতেই এসেছে। যখন বাড়িতেই এসেছে, এইবার উদ্ধব ঋষি দেখলো, তাই তো আমার গুরুদেব এসেছে, আমার স্ত্রী রম্ভা দেবী তো বাড়ি নেই, কোথায় গেল কোথায় গেল। এমন তো সময় রম্ভা দেবী কলসি কাঁখে নিয়ে ওই জল নিয়ে ঘরে ফিরল। উদ্ধব বললেন, রম্ভা তুমি কোথায় গিয়েছিলে? স্বামী ঘরে এক ফোঁটা জল নেই স্বামী, আমি জল আনতে গিয়েছিলাম নদীতে। একদম ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছে স্বামী স্ত্রী। তখন উদ্ধব ঋষি বলছে, ঠিক আছে ভালো করেছো, আমার গুরুদেব এসেছে,
তুমি গুরুদেবের পদ সেবা করো, যা বলছি তাই শুনো। এইবার রম্ভাদেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, স্বামী গো, গুরুদেব বাড়িতে যখন এসেছে গুরুদেবের আমরা সেবার ব্যবস্থা করি। সেবার ব্যবস্থা করার পর গুরুদেব যখন শয়নে নিদ্রায় যাবে, আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে গুরুদেবের চরণ সেবা করি। তখন উদ্ধব ঋষি বললেন, রম্ভা, আমি তোমাকে যা বললাম তুমি আমার কথা শুনলে না, আমার নির্দেশ অমান্য করলে। তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, তাই তুমি যখন আমার কথা অমান্য করলে, তুমি যেমন স্থির হয়ে দাঁড়িয়ে রইলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ওইভাবে দাঁড়িয়ে একটা উদ্ভিদ গাছ হয়ে যাও। তুমি উদ্ভিদ গাছ হয়ে যাও। যেই উদ্ভিদ গাছের কথা বলল, তখন সেই উদ্ধবের গুরুদেব এসে বলছে, উদ্ধব, একে তুমি করলে? তুমি রম্ভাকে অভিশাপ দিয়েছো। বললে, হ্যাঁ, ও আমার কথার অবাধ্য হয়েছে, তাই ও যেভাবে দাঁড়িয়ে আছে ওইভাবে একটা উদ্ভিদ বৃক্ষ হয়ে যাক। তখন ওই গুরুদেব বললেন, মা, তোমার স্বামী যখন অভিশাপ দিয়েছে তোমাকে তোমার উদ্ভিদ গাছ হয়ে জন্মগ্রহণ করতে হবে। তখন সেই রম্ভা দেবী কাঁদছে আর স্বামীকে বলছে, স্বামী গো, স্বামী, আমি এই আশ্রমে প্রতিদিন আমি অনেক গাছে জল দিয়েছি। এই আশ্রমে আমি অনেক দেবদেবীর চরণ সেবা করেছি। এই আশ্রমে আমি তুলসী গাছে জল দিয়েছি। তাহলে তুমি যদি আমাকে বৃক্ষের রূপ দিতে চাও, তাহলে তুমি আমাকে এমন একটা গাছ তৈরি করে দাও, আমি যেন গোবিন্দের সেবাই যেন লাগিতে পারি। আর আমার গাছে যে ফল হবে সেই ফলে যেন মহাপ্রভুর সেবাই যেন লাগে। সঙ্গে সঙ্গে উদ্ধব ঋষি তখন বললেন, রম্ভা দেবী, তোমাকে আমি আশীর্বাদ দিলাম, তুমি কলা গাছ হয়ে জন্মগ্রহণ করো। তুমি কলা গাছ হয়ে জন্মগ্রহণ করো, আর সেই কলা গাছে যে ফল হবে সেই ফল মহাপ্রভুর সেবারে ভোগে লাগবে। সেই জন্য মাগো, আমাদের এই দক্ষিণ 24 পরগনায় কলার ভোগ হয় না। মেদিনীপুরে যদি যান, মেদিনীপুরে গেলে দেখবেন একটা বিছে কলার মহাপ্রভুর ভোগ হবেই হবে। সেখানে যদি 1000 লোক খায়, অন্ত 50টা কলার কাঁদি আসবে, সেখানে ওই তরকারি হবে, মহাপ্রভুর ভোগ হবে। আর সেই তরকারি প্রথমে ভক্তের পাথরে দেবে। আর এই কলা গাছে যে ফল হয় সেই ফল আবার গোবিন্দেতে লাগে। তাই সেই দিন থেকে মা ওই রম্ভা দেবী কলা গাছে পরিণত হয়ে গেল। এইবার মা কাঁদিতে কাঁদিতে তখন সেই রম্ভা দেবী ভগবানের উদ্দেশ্যে কাঁদছে আর বলছে, কি বলছে? পরম দয়াল কৃষ্ণ গোপাল, আমি যে তোমারি কাঙাল। ও গো পরম দয়াল কৃষ্ণ গোপাল, প্রভু আমি যে তোমারি কাঙাল। ও গো পরম দয়াল কৃষ্ণ গোপাল, আমি যে তোমারি কাঙাল। ওহে দিন বন্ধু করুণার সিন্ধু, আরে ওহে দিন
গোপাল আমি যে তো মারিকা ও গো পরম দয়াল কৃষ্ণ গোপাল আমি যে তোমারি কাঙাল ও গো পরম দয়া পরম দয়াল সেই রম্ভা দেবী দেখিতে দেখিতে কলা গাছে পরিণত হয়ে গেল। আর সেই দিন থেকে মাগো হরিবাসরে দেবদেবীর পূজায় ওই কলা গাছে সাক্ষী হয়ে থাকে। কিমা বোঝা গেল? কলা গাছটাকে আপনাদেরই মতে আগে নারী। তাহলে মা ইয়ে দুলপু ঘাস, যেটাকে দুর্বা ঘাস বলে, দুর্বা ঘাস ঘটে লাগে। তাহলে এই দুর্বা ঘাস কে? দুর্বা ঘাসের নাম অনেকেই বলে সীতা দেবীর নাকি মাথার চুল, না, ভুল। দুর্বা ঘাসটাকে, দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে হলো? আর প্রত্যেকটা শুভ ঘাসে কাজে দুর্বা ঘাস নইলে কোনো শুভ কাজ হয় না। তাহলে দুর্বা ঘাসের জন্ম কি করে হলো ওটাই এবছরে আর বলবো না, এবছরে আর বলবো না। কারণ আমি যদি সব বলে যাই কমিটি ভাববে আনন্দ বলে গেছে, আর আনা হবে না, 2 বছর পরে আনা হবে। জয় জয় রাধে, জয় রাধে। রাধে রাধে। তা যাই হোক, এখানটায় রাখি, আর অনেক লীলা আছে। তা যাই হোক, আজকের এতক্ষণ আমি গৌরচন্দ্রিকার মধ্যে, নামতত্ত্বের মধ্যে অনেক অনেক তত্ত্ব শুনেন, আরো অনেক কিছু আছে, শুনেন না, কোনো টাচ দিয়ে গেলাম। কারণ দেখবেন সিনেমা হলে মা অন্য বই আসার জন্য তার ট্রেলার দেখায় না। আমি তো ট্রেলার দেখিয়ে দিয়ে গেলাম যে মাল আছে কি না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তাই শুনে নিন, আজকের গৌরচন্দ্রিকা শেষ করলাম, এইবার লীলার ভেতরে প্রবেশ করব। কারণ আর 1 ঘন্টা 15-20 মিনিট সময় আছে পরবর্তী দল্লাবার। তাই যাই হোক, আজকের আপনাদের এখানে যে ছোট্ট করে একটা লীলা গাইব, সেই লীলাটির কি নাম জানেন? সেই লীলাটির নাম হলো শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। শ্রীকৃষ্ণের, দাদা আমার একটু বাড়ান, কমে যাচ্ছে। শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। তবে এই শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা লীলার মধ্যে মা অনেক অনেক অজানা তত্ত্ব আছে, ভীষণ ভীষণ গভীরের তত্ত্ব আছে। আপনারা শুনবেন, বুঝবেন, সেগুলো পালন করবেন। তাই শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা লীলার মধ্যে